আর এখানে আরও উপস্থিত আছেন আমার এক ছোট ভাই ধামরাই থানা যুব দলের প্রার্থী, পাঙ্গাত্তা ক্লাবের সাধারণ সম্পাদক শাহিন। আর উপস্থিত আছেন আনোয়ার, মোস্তাফিজুর, পাঙ্গাত্তা সিটি ক্লাবের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। মনোয়ার স্মৃতি সিক্সার ক্রিকেট টুর্নামেন্টের খেলার আজকের যারা আয়োজন করেছে তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই পাঙ্গাত্তা সিটি ক্লাবের খেলাটা জানি অব্যাহত থাকে সেটার জন্য আমি আহ্বান জানাচ্ছি। খেলা চলবে, সকলকে ধন্যবাদ। এখন আমাদের মাঝে কথা বলবেন আজকের খেলার প্রধান অতিথি এম এ হাই, কুশরা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি। পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পাঙ্গাত্তা সিটি ক্লাবের উদ্যোগে মনোয়ার হোসেন সিক্সার ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই ফাইনাল টুর্নামেন্টের সম্মানিত দুই পক্ষের খেলোয়াড়বৃন্দ এবং সেই সাথে আমাদের কুশরা ইউনিয়ন তথা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সকলকে আমি জানাই আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আজকে এখন আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হচ্ছে। দুই পক্ষের ফাইনাল খেলার খেলোয়াড় মামা ভাগ্নে কি মামা ভাগ্নে ওয়ারেস আর হলো সুজন স্পোর্টস। দুই পক্ষদের খেলা দেখে আমরা দৈনব এরা সকাল থেকে খেলা শুরু করে আজকে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেই সাথে আমরা যে এতক্ষণ যে ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করলাম, এই টুর্নামেন্টে অত্যন্ত সুন্দর সাবলীলভাবে ধারাভাষ্যকার করেছেন জনাব আলাউদ্দিন। ওনার ধারাভাষ্যকতা অনেক সুন্দর এবং মাধুর্যপূর্ণ। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে আমি ইউটিউব চ্যানেলকে টাঙ্গাইলের ইউটিউব চ্যাম্পিয়নকে ধন্যবাদ। সেই সঙ্গে যে এম্পিয়ার আছেন ওনার নাম জানি না, আলামিন সাহেব, ওনাকেও ধন্যবাদ। নাজমুল সাহেব, ওনাকেও ধন্যবাদ। এখন একটু পরেই আমাদের মনোয়ার হোসেন সিক্সার সিক্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন হলো। আল্লাহ হাফেজ। একটু একটু অপেক্ষা করেন, উদ্বোধনটা হয়ে যাবে। এখনই মনোয়ার হোসেন স্মৃতি সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হচ্ছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এম এ হাই। করতালের মাধ্যমে সবাইকে স্বাগত। টস হয়ে যাবে। দুই দলের ক্যাপ্টেন এখনই টস হয়ে যাবে। মনোয়ার হোসেন স্মৃতি সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এখনই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় যারা অক্লান্ত পরিশ্রম করছে সেই তাদের কথা না বললেই নয়। জনাব মোহাম্মদ স্বাধীন মিয়া, সাইদুর রহমান, রাতুল, ইউসুফ সহ আরো যারা আছে সকলকেই জানাই অনেক অনেক অভিনন্দন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকে এই মনোয়ার হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এখনই টস হচ্ছে। টস নিচ্ছে মামা ভাগ্নের অধিনায়ক ইয়াসিন ভাই এবং মামা ভাগ্নে দলের অধিনায়ক ইয়াসিন ভাই এবং সুজন স্পোর্টসের রাব্বি ভাই।
এখনই টস হচ্ছে, রাব্বি ভাই টস করছে, দেখা যাক কে টসে জিতে। সুজন স্পোর্টস টসে জয়লাভ করছে, এখন তার সিদ্ধান্ত আমরা জানতে চাই। ব্যাটিং করব। ব্যাটিং ফার্স্ট, সুজন স্পোর্টস টসে জিতে ব্যাটিং ফার্স্টের সিদ্ধান্ত নিয়েছে। ইয়াসিন ভাই ফিল্ডিং নামার জন্য অনুরোধ করছে এবং আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছে। না, আমরাও টসে জিতে ফিল্ডিং করতাম। রাব্বি ভাইয়ের কাছ থেকে এখন শুনতে চাই, তারা টসে জিতে ব্যাটিং ফার্স্টের সিদ্ধান্ত নিছে, তাদের স্কোর কত হবে এরকম এবং জয়ের হিসাবে কতটুকু আশাবাদী সেই সম্পর্কে কিছু জানতে চাই। আমরা টার্গেট নিলাম, টসে জিতে ব্যাটিং নিলাম, তো আমি এই 100-120 এরকম টার্গেটে আশাবাদী আর কি, জিতার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ওকে, ধন্যবাদ ভাইকে, দেখা যাক কি হয়। ওকে, ধন্যবাদ সবাইকে। এখনই টস হয়ে গেল, টসে সুজন স্পোর্টস জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। রানা मर गए। थैंक यू। ফাইনাল ম্যাচ শুরু হবে, দেখা যাক। কিছু বলবা তুমি? না, বলো। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে হাই ভোল্টেজ ম্যাচ, সুজন স্পোর্টস ভার্সেস মামা ভাগনা লায়ন্স। টসে জয়লাভ করে কিন্তু সুজন স্পোর্টস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আজান হচ্ছে, আজানের বিরতির পরে আবার আমরা আসছি। ওই যে ওই নড়াইতেছে, নড়াইও না। তাও না রে, বাস ছেড়ে দাও বাবা, বাস ছেড়ে দাও। ওই যে না টেনশন বলবি না। না, তোমরা সবাই কাঁপাইতেছো, এই যে স্কিন কাঁপতেছে না, দুষ্টু বলাবান। তোকে রে নাম, তোকে ওই কাম না করলাম, আমার ঠেকা রাখি না, কাম করা দুনিয়ার খেলা দেখার আমার সময় নাই। খেলা কোন জায়গায়? ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুড়া নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে সুজন স্পোর্টস ভার্সেস মামা ভাগনা লায়ন্সের মধ্যকার। আমরা কিন্তু এই মুহূর্তে অলরেডি জেনেছি টসে জয়লাভ করে সুজন স্পোর্টস কিন্তু অফ টু ব্যাট। প্রথম পুরস্কার কত হিটে এবার? 10-5 রাম ওরাই কি দেবো? 20 টাকা নোট করানো, 20 টাকা নোট করলো। মামা ভাগনা লায়ন্সের হয়ে কিন্তু খেলবেন গাজীপুরের সুপারস্টার ইসমাইল, রয়েছেন রুমি খান, ইয়াসিন, রয়েছেন দেশসেরা অলরাউন্ডার আলামিন, গুল্লু এবং আশরাফুল কিন্তু রয়েছেন। ওয়াচিং ফ্রম আসাম, বারেক ভ্যালি, থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে সুজন স্পোর্টস বনাম মামা ভাগ্নি ওয়ারিয়র্স। ইতিমধ্যে ক্যামেরা সুজন স্পোর্টস টসে জয় পেয়ারা। করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ক্যামেরা 2-3 জন লাগবে। আর এটা তো মোবাইল তো হিসেবে। দেখা যাক পেমেন্ট কি তো হয়। আজকের এই 10,000 ফাইনাল লাগবে। প্রধান অতিথি ক্যামেরা হিসেবে করলে উপস্থিত পেমেন্ট 10,000 টাকা লাগবে। জনাব এম এ হাই সভাপতি কুশলা ইউনিয়ন বিএনপি টাকা? মনোহর হোসেন সিটি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটু পরেই শুরু হতে যাচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচ। সার্বিক একে উপরে, দুই উপরে, তিন উপরে, চার উপরে, চার পর্যন্ত করা হয়। সাধারণ সম্পাদক পানকাত্তা সিটি ক্লাব তাই না? এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই আয়োজন। আল্লাহ বর্ষা ওরা জ্বালাইতেছে প্রচুর, প্রচুর পোলা পায় না। স্বাধীন মিয়া, সাইদুর রহমান, আলামিন ভাই, স্টাকে যাবেন? আরো অনেকেই
সবার নাম আমি না জানাই বলতে পারতেছি না, তো সকলকেই জানাই অভিনন্দন। সেই সাথে আজকে যে সাউন্ড কি ঠিক আছে কিনা জানাবেন। এবং সেই টাঙ্গাইল থেকে আগত টাঙ্গাইল স্পোর্টস তাকে জানাই সুজন মনোহর সিটি ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক নিচে বলা হ্যাঁ বাংলাদেশের ওয়েদার কি রকম ভাই? জি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ওয়েদার খুবই ভালো। আসাম থেকে কিন্তু আমাদের সাথে একজন ভাই যুক্ত রয়েছেন। কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার আসাম থেকে কিন্তু যুক্ত থাকেন, এবং এছাড়া আমাদের প্রবাসী ভাইরা কিন্তু আমাদের সাথে যুক্ত থাকেন। স্ট্রাইকে মনে হয় ইমন, না ইমন আল আমিন। আর একটা ভাই উনি কই গেছে এতক্ষণ যে ছিল? হ্যাঁ বিজয় ভাই কই? বিজয় ভাই কই? স্ট্রাইক প্রান্তে ইমন এবং বাক্সে আল আমিন। ইমন কিন্তু বিজয় থাকলে স্কোর করতে পারে। ইমনের শুধু খেলোয়াড়ি পরিচয় নয়, আরেকটি পরিচয় আছে, সে রাজনৈতিক মাঠে লড়াকু সৈনিক, ধামরার কান্ডারি, ঢাকা জেলার প্রশাসক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ার, রাজপথের লড়াকু সৈনিক ইমন। সে শুধু ক্রিকেটেই নয়, রাজনৈতিক মাঠেও তার অনেক সুনাম রয়েছে। এবং ভালো আতাউর রহমান খান বলার রুমি ফাইনাল ম্যাচে ইমন বোলিং করার জন্য প্রস্তুত এই মুহূর্তে রুমি খান। তার কাছ থেকে তার দল কতটুকু সংগ্রহ করতে পারে। শুরু হচ্ছে, ব্যাটসম্যান প্রস্তুত ইমন, বলার রুমি দুর্দান্ত বোলিং করে থাকে। দেখা যাক প্রথম বল, ফাইনাল ম্যাচের প্রথম বল যাচ্ছেন রুমি খান, স্ট্রাইকিং প্রান্তে ইমন মিডল অঞ্চল দিয়ে তুলে মেরেছেন। প্রথম বল থেকে ছক্কা হাঁকালেন ইমন। দুর্দান্ত ব্যাট করে থাকে এইবার বামহাতি মার্কেটে ব্যাটসম্যান ইমন, কালামপুরের ছেলে, দুর্দান্ত ব্যাট করেছেন রোশন আলী মিডল অঞ্চল দিয়ে ব্যাক টু ব্যাক সিক্স। ইমনের ব্যাট থেকে দুর্ধর্ষ ব্যাটিং, দুই বল থেকে কিন্তু 12 রান আদায় করে নিয়েছেন ইমন। যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যাটে বলেও সেই জলকে দিল ইমন। বলার রুমি, পরের বল স্ট্রাইকিং প্রান্তে ইমন আবারও হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক 3 সিক্সেস, 6 হ্যাটট্রিক দেখতে পেলাম আমরা ইমনের ব্যাটে। ব্যাটিং করে থাকে ইমন। ঠিকঠাক দুর্দান্ত ব্যাট করে থাকে ইমন, কালামপুরের ছেলে। দেখা যাক পরের বল, প্রস্তুত রবি, পরপর হ্যাটট্রিক 6। দেখা যাক পরের বল, যাচ্ছেন রুমি খান স্ট্রাইকিং প্রান্তে ইমন। দেখা যাক হাঁকিয়েছেন স্লিপ অঞ্চল দিয়ে ওয়েলকাম বাউন্ডারি ইমনের ব্যাট থেকে। সেই সাথে কিন্তু 22 রানে পৌঁছে গেলেন। আরো 4টি রান, সেই সাথে দলীয় সংগ্রহ 22 রান, 4 বল 22 রান। আজকের খেলায় এম্পায়ারের দায়িত্ব পালন করতেছেন সাউন্ড ঠিক আছে ভাই, মুহিত মজুমদার আমাদের সাথে। আল আমিন। টাঙ্গাইল কই? এটা টাঙ্গাইল না ভাই, এটা হচ্ছে ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে মনোয়ার স্মৃতি সিক্সার সাইড ক্রিকেট টুর্নামেন্ট 2026 এর হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ, একদিনের টুর্নামেন্ট। এই মুহূর্তে ব্যাটিং করছেন সুজন স্পোর্টস, বোলিংয়ে মাও ভাগনা লাউন্সের রুমি খান যাচ্ছেন। পরবর্তী বল তুলে মেরেছেন, সেখানে কিন্তু ফিল্ডার আলামিন প্রস্তুত, আলামিনের কাছে ক্যাচ দিয়ে কিন্তু সাজ করে ফেরত আসছেন ইমন। প্রথম ইন্দ্রপতন সুজন স্পোর্টস টিমের। পরপর 4টা বাউন্ডারি খাওয়ার পরেও কিন্তু সে কামব্যাক করে ইমনের উইকেটটি তার নিজের ঝুলিতে নিয়ে নিল এবং সেই সাথে বকশিসটাও পকেটে ভরে নিল। কথা ছিল পাই নাই, তো আশায় রইলাম আর কি। ব্যাটিং নতুন ব্যাটসম্যান, প্রথম ইনিংসের খেলা, ফাইনাল ম্যাচ। বাংলাদেশের সেরা বেশ কিছু টেপ ক্রিকেটার কিন্তু রয়েছেন আলামিন, রয়েছেন ইয়াসিন, গাজীপুরের ইসমাইল, রয়েছেন গুল্লু, রুমি খান, আশরাফুল, রাব্বি, বরিশালে আলামিন। দুই সিনিয়র, দেখা যাক কি হয়। যাচ্ছেন রুমি খান স্ট্রাইকিং প্রান্তে রাব্বি ভার্সেস রুমি। প্রথম বল, চমৎকার ডেলিভারি, আম্পায়ার কিন্তু
শেষ পর্যন্ত ওয়াইড ডেলিভারি জানিয়ে দিলেন। বলার মোটেও সন্তুষ্ট নয়। আপনারা জানাবেন ওয়াইড অর নট, কমেন্টের মাধ্যমে জানাবেন। এক উইকেটের বিনিময়ে দলীয় রাখতে কাপাই কে ভাই? নিচে বললাম দাম কিছু তা নিচে আমি আহমদ যাচ্ছেন রুমি খান, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত। রাব্বি হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, সেখানে কিন্তু ফিল্ডার প্রস্তুত ছিলেন। দুই ব্যাটসম্যান, সেই সাথে দলীয় সংগ্রহ 24, এক উইকেটের বিনিময় সুজন স্পোর্টস। ক্লোজ কল, মোহিত মজুমদার, জি ক্লোজ কল। অংশগ্রহণ করছে সুজন স্পোর্টস বনাম মামা ভাগ্নে ওয়ারিয়র্স। ফাইনাল খেলা সীমানা ছাড়া শট, দুর্ধর্ষ ব্যাটিং শক্তপুক্তকরণের রাব্বির ব্যাট থেকে। এখনো তার কবজির ধার কমে যায়নি। মির্জাপুর অলরাউন্ডার উপজেলা এক নামে যাকে চেনে হ্যাঁ। রাব্বি ভাই 34 রান একেবারে। এক ওভার এক বল থেকে এই মুহূর্তে দলীয় সংগ্রহ 34। যাচ্ছেন আশরাফুল, স্ট্রাইকিং প্রান্তে শক্তপুক্তকরণের রাব্বি। ও এজ হয়ে সরাসরি উইকেট রক্ষক ইসমাইলের হাতে ক্যাচ দিয়ে কিন্তু সাজ করে ফেরত যাচ্ছেন রাব্বি। প্রথম ইন্দ্র পতন। বলার রাসেল গুড ডেলিভারি, সেই সাথে কিন্তু শেষ রক্ষা করতে পারলো না, সেই সাথে 4টি রান। ওভার কাটে গিয়ে যাচ্ছে আশরাফ, স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান আরিফ। ডট বল, সেই সাথে ওভার 2 ওভার শেষে সুজন 2 ওভার শেষে দলীয় সংগ্রহ। কারণে লাইভ হয়তো সমস্যা হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমাদের তিনটা পাওয়ার ব্যাংকের 2টা পাওয়ার ব্যাংক অলরেডি ক্লোজড। একটা পাওয়ার ব্যাংকে একটু সমস্যা হচ্ছে, এই কারণে আমরা কুলার ইউজ করতে পারছি না, এবং হিটিং ইস্যুর কারণে আমরা একটু মাঝে মাঝে একটু হয়তো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ক্ষমা প্রার্থী আপনারা যারা আমাদের সাথে খেলা দেখছেন। দুর্দান্ত বোলিং করতে সাবারের দেখা যাক। ব্যাটিং প্রস্তুত আরিফ, আলামিন ব্যাটার প্রস্তুত আলামিন। যাচ্ছেন গুল্লু, ব্যাটার বানিয়ে দিল তাকে উল্লু। দুর্ধর্ষ ছক্কা আলামিনের ব্যাটে, বিগ ম্যান বিগ শু। সেই সাথে গুল্লুকে ধরিয়ে দিল ছক্কা। চল্লিশ রান। যাচ্ছেন গুল্লু, স্ট্রাইকিং প্রান্তে আলামিন আবারও তুলে মেরেছেন এবং ছক্কা। ব্যাক টু ব্যাক 6 আলামিনের ব্যাটে। দুর্ধর্ষ ব্যাটিং ডিসপ্লে দেখাচ্ছেন আলামিন। দুর্দান্ত খেলে যাচ্ছে সুপার স্পোর্টসের খেলোয়াড়রা। যাচ্ছেন গুল্লু, স্ট্রাইকিং প্রান্তে আলামিন। আবারও কি হবে ছক্কা, চমৎকার কাটের ডেলিভারি। এ যাত্রায় কিন্তু মিস, ডট বল। পরাস্ত, সেই সাথে একটি ডট বল। মামা ভাগ্নে ইতিমধ্যেই টসে হেরে ফিল্ডিং করতেছে। এদিকে সুজন স্পোর্টস কমিটি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক, তাদের টার্গেট 120 প্লাস। শেষ পর্যন্ত তারা যাচ্ছেন গুল্লু, স্ট্রাইকিং প্রান্তে আলামিন তুলে মেরেছেন। এবার কিন্তু অনায়াসে কিন্তু ছক্কা হাঁকালেন আলামিন। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। 4 বল থেকে 3টা ছক্কায় ব্যাটিং করছেন আলামিন। সেই সাথে 4 বল থেকে 18 রানে পৌঁছে গেলেন আলামিন। 6 দিন মারা 6 হইলে 6 4 6 পরের বল। যাচ্ছেন গুল্লু, আবারও তুলে মেরেছেন। হেলিকপ্টার দেখতে পেলাম আমরা আলামিনের ব্যাট থেকে। বিধ্বংসী ব্যাটার আলামিন। 4টি ছক্কা ইতিমধ্যে। চারটি ছক্কা ইতিমধ্যে আলামিনের ঝুড়িতে। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কত করতে পারে।
আর একটা ছক্কা বলতে মারা ওভারের বল দেখা যাক কি হয়। শর্ট বল ছিল, ব্যাটসম্যান পরাস্ত, সেই সাথে ডট বল এবং ওভারের সমাপ্তি। এটা কি ডট সুজন বল স্পোর্টসের 3 ওভার শেষে 2 উইকেটে দলীয় স্কোর 62। 3 ওভারে 62, 2 উইকেটের বিনিময়ে সুজন তিন ওভার দেয় কেমনে? এটা কি ডট হচ্ছে না লাস্টে? কত করতে পারে? আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করতেছে মোহাম্মদ নাজমুল হুসাইন। সমস্যা ধামরাইয়ের কান্ডারি জনগণের মনোনীত জাতীয় সংসদ